আজ একটা পিকনিকের ভিডিও লে আপনাকে বগুড়ার ভিডিও আবার হাজির হয়ে গেছে। পিকনিকের ভিডিও গুলো আজকের কিন্তু পিকনিক করে খাসনো সেই অনেকদিন আগে যখন মনে করেন নতুন আলু এনা করে উঠিচ্ছে ওই সময় আলুর কথা যখন কয়েই ফেলে দিছে তাহলে বুঝবারই পেরেছেন আজকের ভিডিও কি লিয়া হয়। বারে আমরা বগুড়া মানুষ কিছু আনা হলে না হলে আগে আলু ঘাটিলে হাজির হয়ে যায়। আমরা মানুষ মরলেও আলু ঘাটি খাই, আমরা জন্মদিনেও আলু ঘাটি খাই, আমরা হচ্ছে কারু মনে করেন বিয়ে বাচ্চা সকালবেলা আত্মীয় স্বজনক সেটিও করে আলু ঘাটি করে খিলেন হয়। তারই মধ্যে মনে করেন আলু ঘাটি রান্না প্রকার থাকে, হয় গোস্তের হয় না হয় মাছের হয়। তা আজকে আমরা করলে মাছ দিয়ে আলু ঘাটি খাচ্ছি। আজকে সকালে আমি বাপের বাড়িতে যাচ্ছি, তা আসতে আসতেও করলে আমার মনে করেন যে বেলা 11টা 12টা বাজে গেছে। আসতে সগলি মিলে ধরছে যে পিকনিক কর্ম লেও আমি বাপের বাড়িতে বেড়াবেড়ে আসলেই মনে করেন সগলির একটা পিকনিক খাওয়ার ধুম পড়ে যায়, সগলি মিলে আনন্দ করি আর কি। যেহেতু হঠাৎ করে আজকে পিকনিকের আয়োজন করা হচ্ছে তাই বিয়েল একবারে শেষের দিকে আমার চাচারা মিলে গেছে হচ্ছে হাটত, আর এইদিকে চাচিরা মিলে চুলা টুলা ফালান সসপেন রেডি করা এলে সব করে নিচ্ছে। গ্রামের বৌজিরা যেরকম কাম করবে পারে আমার তো মনে হয় শহরের বেটা চল বলে একের সাথে পারবে লয়। আমরা গ্রামের ভাষায় কইলে চুলা কই না, আমরা কই হাসুয়াল। একবারে হাসুয়াল খুঁড়িয়ে দেখেন ইটে টিটে দিয়ে ল্যাপ ট্যাপ দিয়ে রেডি করিচ্ছে। বললে রেডি করতে করতে এইদিকে হাটর থেকে চলে যাচ্ছে, যেহেতু মাছ দিয়ে আলু ঘাটি সেই জন্য আজ দেখেন অনেকগুলো মাছ কিনে লিয়ে যাচ্ছে। এইবার এলে ধোয়া টোয়া কাটে তো লিয়েই যাচ্ছে। এবার খালি ভালো করে ঘষে আনা ধুইয়ে লিবি। আমাদের বগুড়ার ভাষায় করলে আমরা কই ফুলকা খাওয়া, ফুলকা করলে আবার আপনারা বুঝবেন নাকি, সেই জন্য আমি বারবার পিকনিক পিকনিক করিচ্ছি। তা আমার খামে করলে থাকে খালি আনা একবার উস্কনি তুলে দেওয়া, তারপরে দেখেন সগলি মিলে হাতাবাতি কাজ করে। আমার আর কিছুই করা লাগে না, খালি আমার কাম হচ্ছে ভিডিও করা। ঠিক আছে, দেখেন আলু সেদ্ধ করা হয়ে গেছে, সগলি মিলে হাতাবাতি ধরে আলু ছিলে দিচ্ছে। আসলে গ্রামের গুলা আনন্দ এই একটা, দেখেন সগলি একসাথে বসে কি সুন্দর করে কাজ করে, এটা করলে খুবই ভালো লাগে একবারে। এই পিকনিকের যত রান্না বেড়ি করলে আমার ছোট চাচা করে, তার হাতের রান্না করলে সেই স্বাদ লাগে। তো চাচা আর চাচি দুইজনে মিলে আজকে রান্ধিচ্ছে। দেখেন চাচি একে একে মশলা দিচ্ছে আর চাচা কষাচ্ছে। আলু ঘাটি রান্নার পুরো ভিডিও যদি আপনারা দেখতে চান কেমনি কি করে রান্ধে তাহলে অবশ্যই আপনাকে দেখাবো, আমার কমেন্টে জানিয়ে দেবেন। তো আগে মাছ কষে নেওয়া হলো, মাছ কষে নিয়ে আজ ঢালে থুচ্ছে, এইবার আলু কষাবি। এইদিকে মাছ কষাতে কষাতে গেলে ওইদিকে সব কাম কাজ একবারে রেডি, সগলি আজার হয়ে আছে। এখন খালি সগলি দেখিচ্ছে কখন আলু ঘাটি হবি তেজে খাবি। আজ দেখেন আমার চাচির কাম দৌড়ে যে হাতালি এসে নেমে দিচ্ছে। ইনকে বুদ্ধি আসলে গ্রামের বিটি চল বলে মাথাতে একমাত্র আসে। যাই হোক, মাছ কষানি ঢালিয়ে ধুয়ে সসপেন ধুয়ে আবার হাঁসলের ওপর বসে দিয়েছে, দিয়ে আবার করলে মশলা কষাছে। সেই মশলা কষানোর মধ্যে আজ আলু ঢালিয়ে দিচ্ছে। আজকের আয়োজনে আসলে হচ্ছে 20 কেজি আলু আর সাথে প্রায় 12 কেজির মতো মাছ। আলু ঘাটি গলে প্রচুর সময় ধরে কষান লাগে, কষাতে কষাতে এক যে কি অবস্থা করে মনে করেন চারিদিকে এটি আলু ঘাটি রান্ধিচ্ছে। পুরো গ্রাম মনে করেন এর গন্ধ একবারে ছড়িয়ে গেছে, তাহলে বোঝেন কি লেভেলের হয় এই আলু ঘাটি। তা যে আলু ঘাটি রান্না শেষ, এখন সগলি পারলে হারি লিয়ে যাচ্ছে আলু ঘাটি নেওয়ার জন্য। যেহেতু ভাত রান্না হয়নি তাই সগলিকে ব্যাটে চুলে দেওয়া হচ্ছে, যার যার বাড়ি তাই তাই যায় ভাত দিয়ে খাবি। তা বন্ধুরা সগলি ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই।